সময়ের রাজকুমারী। সময় খুবই রহস্যজনক। কি করে সেটা কাটাতে পারি, কি করে আমরা সময়টাকে নষ্ট এবং হারাতে পারি। যখন আমরা সময়কে উপভোগ করি তখন খুব তাড়াতাড়ি এটা চলে যায়, যখন আমরা বিরক্ত হই তখন সময় কাটতেই যায় না। যদিও এই উত্তরগুলি খুঁজে পাওয়া কঠিন। একজন রাজকুমারী অন্যদের থেকে সময়কে অনেক ভালো বোঝে। লা রাজকুমারী এলোরা রয়াম দুতামসের সময়ের রাজত্ব। প্রত্যেকেই এক অসাধারণ এবং জাদুকরী অদৃশ্য ঘণ্টা ঘড়ি নিয়ে জন্মগ্রহণ করেছে। এই গ্লাসটি প্রতিটি বালির স্ফটিকের পতনের হিসেব রাখে, তাদের এক মুহূর্তের শেষের কাছাকাছি নিয়ে আসা আর নতুন করে তৈরি হয় যখন সেই সময়টা চলে যায়। কিন্তু এখানে আর একটা বিষয়, কেবলমাত্র রাজকুমারী এলোরাই এই ঘণ্টা ঘড়িগুলো দেখতে পায়। রাজকুমারী এলোরা তার উপহার নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। সময়ের সাথে সাথে সে শিখে নেয় এটা কিভাবে ব্যবহার করতে হয়। যদিও মাঝে মাঝে এটা জানা দুঃখজনক যে কারো প্রিয় মুহূর্তগুলো শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে, বেশিরভাগ সময় এটা এলোরাকে সাহায্য করে। তোমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত, খেলার সময় এখন শেষ, রাতের খাবারের সময় হয়ে এসেছে। তুমি কি করে জানো? আমার কেবলমাত্র মনে হলো। লিরয়, খাবার সময় হয়ে গেছে। এলোরার জন্য সবকিছু সবসময় এত সহজ ছিল না। যখন সে ছোট ছিল তার বাবা মা তার মধ্যে কিছু একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন, শুধু তারা জানতো না যে কি। আরে এলোরা সোনা, কি হয়েছে? মা, আজ রাতটা আমার আয়ার সাথে কাটানো শেষ রাত। কি বলতে চাও তুমি? তোমার আয়া তোমার সঙ্গে সারা গ্রীষ্মই থাকবে? তুমি ঠিক বলেছ এলোরা, তোমার আয়া কাজ ছেড়ে দিয়েছে, সে নতুন একটা শহরে যাচ্ছে। দেখলে, সে আমাকে ছেড়ে যাচ্ছে। ও সত্যি সত্যি একজন খুব বুদ্ধিমান বাচ্চা। এটা ওর পরবর্তী জীবনের সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ, কিন্তু সে জানলো কি করে তার আয়া এখান থেকে চলে যাচ্ছে? অনুমান করেছে হয়তো। আমি অতটা নিশ্চিত নই। সে বড় হওয়ার সাথে সাথে তার চারপাশের মানুষদের পাশ দিয়ে আরো বেশি করে মুহূর্ত চলে যেতে লাগলো। সময়কে তার আঙুল দিয়ে পিছলে যেতে দেওয়ার অপরাধ বোধ তাকে গ্রাস করতে শুরু করে। তোমাদের দুজনের একসঙ্গে থাকার সময় প্রায় শেষ হয়ে এসছে প্রিয় ভাইরা। রাজকুমারী এলোরা, আমাদের রাজকুমারী। তুমি খুব তাড়াতাড়ি যুদ্ধে যাবে। তোমাদের একসঙ্গে থাকা এই মুহূর্তটা আরো উপভোগ করা উচিত। আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমার কিন্তু চলে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে। অবশ্যই এলোরা ঠিক বলেছিল। মা, আমার মনে হয় কেউই তার সময়কে উপভোগ করে না। আমি এমন কোনো মানুষ খুঁজে পাচ্ছি না যে তার প্রিয়জনদের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়। জীবনকে অনুভব না করে তারা তাদের দিনগুলো কিছু না করে কাটাচ্ছে। তারা তা করে না। তুমি এগুলো ছেড়ে দাও এলোরা। তুমি এসব জিনিস নিয়ে চিন্তা করতে পারো না। তোমাকে একদিন একটা রাজ্য চালাতে হবে। অন্যের সমস্যা নিয়ে নিজেকে এভাবে ব্যস্ত করো না। যখন এলোরা বুঝলো মানুষরা সময়ের গুরুত্ব বোঝে না, সে এটাও অনুভব করলো তাকে কেউ বোঝে না। অনেক বছর অতিক্রান্ত হওয়ার পর এখন ওই ছোট্ট এলোরা এখন একজন মহিলা। প্রাপ্তবয়স্কা হিসাবে সে তার শক্তিকে পুরোপুরিভাবে মেনে নিয়েছে এবং এই ধারণা যে তার চারপাশের লোকেরা তার মতো করে কেউ সময়কে সম্মান করে না। কিন্তু এই সবই হয়েছে পরিবর্তনের কারণে। এলোরা, আজ একটা বিশেষ দিন। আমি একজনকে ডেকেছি তোমাকে দেখা করানোর জন্য। এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও হলো রাজকুমার এডওয়ার্ড। স্বাগত রাজকুমার এডওয়ার্ড। কিন্তু আমি দুঃখিত বাবা, রাজকুমারী হবার জন্য আমার কোনো সময় নেই।
তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য এত সময় কেন নিচ্ছি? আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার সময়টা ওইভাবে কাটাতে চাই না। ধন্যবাদ, কিন্তু আমি দুঃখিত। এলোরা, তোমায় অনুরোধ করছি, এডওয়ার্ড অনেক দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছে। তুমি তোমার সময় নষ্ট করতে চাও না, তাই তো? আর তুমি এখন অবশ্যই সেটাই করছো। তোমার জীবনের মুহূর্তগুলো বজ্রপাতের সময় বাতাসের মতো তোমার পাশ দিয়ে চলে গেলে তুমি কি চিন্তা করো? জীবন যেভাবে আসে আমি সেভাবেই নিই। বোকা, তোমার চারপাশের জিনিসগুলোর প্রশংসা করার কোনো উপায় নেই। যদি তুমি সব সময় পরের জিনিসটার জন্য অপেক্ষা করে থাকো, তোমার সামনে যেটা আছে তার গুরুত্ব তুমি একেবারে ভুলে যাবে। আমি কখনোই ওটা ওভাবে ভাবিনি। তোমার বাবা চান যে আমরা একসাথে অনেকটা সময় কাটাই। তিনি আশা করেন যে আমরা একদিন বিয়ে করব। তুমি কি মনে করো আমার গুরুত্বপূর্ণ সময়গুলো আমি নষ্ট করব এমন কাউকে জানার জন্য যে তার সময়গুলো বাজেভাবে নষ্ট করে? এটা হাস্যকর। তুমি অসাধারণ রাজকুমারী, আর খুব বুদ্ধিমতীও। আশা করি তুমি আমায় শিখিয়ে দেবে কি করে সময়কে কাজে লাগাতে হয়, যেমন তুমি করো। তুমি ঠিক আছো? আচ্ছা, ওই জিনিসটা কি? তুমিও এটা দেখতে পাও? এলোরা এডওয়ার্ডকে শেখায় এতদিন সে ঘণ্টাঘড়ি সম্পর্কে যা কিছু বুঝেছিল। এলোরা যা কিছু বলছিল এডওয়ার্ড সেটা মন দিয়ে শোনে, কিন্তু যখন সে বুঝলো সে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তোমাকে শান্ত হতে হবে এডওয়ার্ড, তোমার ঘণ্টাঘড়ি। আচ্ছা, তুমি কি এটা এর আগে ঘটতে দেখেছো? না না, একেবারেই না। তাদের অনুসরণ করা উচিত, তাদের ফিরিয়ে আনা উচিত। তাদেরকে ছাড়া তোমার ঘণ্টাঘড়ি কোনো মতেই চলবে না। সময় স্থির থাকতে পারে না, নইলে তুমি চিরতরে অদৃশ্য হয়ে যাবে। দেখলে আমি কি বলেছিলাম? সময় কখনো এভাবে স্থির থাকতে পারে না। এটা জিনিসপত্রের গোলমাল করছে। আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু কি করে? বালির কণাগুলো আটকে আছে কারণ তুমি ভয় পাচ্ছ। হয়তো আমাদের সময়ের বালিগুলোকে শিথিল হতে এবং মুহূর্তটি উপভোগ করতে শেখানো দরকার। শোনো, দয়া করে, কখনো কখনো সবচেয়ে বড় জিনিস হলো পিছনে বসে তোমার বাগানের ফুল ফোটার দিকে তাকিয়ে থাকা। জীবনের সেরা জিনিসগুলো তাড়াহুড়ো করে করা যায় না। দয়া করে ধৈর্য ধরো এবং তোমার শ্রমের ফল উপভোগ করো। ঠিক বলেছেন রাজকুমারী এলোরা, যাত্রাপথেই সৌন্দর্য থাকে, লক্ষ্যের মধ্যে নয়। ধন্যবাদ। একটা হলো, আরো দুটো বাকি। তারপরে বাঁদরটা বলল, তারপরে বাদরটা বলল, তারপরে বাদরটা বলল, তারপরে বাদরটা বলল, তারপর বাদরটা বলল। আরে উনি তো একই কথা তখন থেকে বারবার বলেই চলেছেন। অতীতের ঘটনায় আটকে থাকার কোনো মানেই হয় না। সবকিছুই সঠিক সময় ফিরে আসে। তুমি বুঝতে পেরেছো? আমি জানি আপনি ওদেরকে একটা ভালো জোক বলেছিলেন। আমরা সত্যিই খুব মজা পেয়েছি, কিন্তু আমরা অতীতে আটকে থাকতে চাই না। মুহূর্তগুলো অতিবাহিত হওয়া উচিত। যখন সেগুলো আসবে সেগুলো উপভোগ করা উচিত। তাই আমাদের এটা হতে দেওয়া উচিত। তার বদলে এই জোকটা বলো। কোনো মহান মানুষ হাঁচি না বন্ধ করতে পারলে তোমরা তাকে কি বলবে? আচক! কি বলবে তাহলে? একটা হাঁচির রাজা।
এটা অসাধারণ ছিল। আমি সত্যিই অভিভূত তুমি এত তাড়াতাড়ি এটা বুঝে গেছো। হয়তো আমি সময় নষ্ট করেছি, কিন্তু আমি ততটা বোকা নেই যতটা তুমি আমায় ভাবো ইলোরা। কোনো একদিন কোনো একদিন কোনো একদিন কোনো একদিন আরো একটা সময় আটকে থাকার মুহূর্ত। না, এই সময় কিছু একটা আলাদা। এটা কি? তুমি দেখতে পাচ্ছ না তার সময় প্রায় শেষ। সে এটা তার হাড়ে অনুভব করতে পারে, যদিও সে জানে না কেন সে এরকম অনুভব করে। তার শৈশব প্রায় শেষ হতে চলেছে। তাকে রান্নাঘরে কাজ করার জন্য ডাকা হবে। যখন এটা হবে তখন সে প্রাপ্তবয়স্ক হবে। ও এডওয়ার্ড, ছেলেবেলার শেষ কয়েকটা মুহূর্তে সে খুব মরিয়া হয়ে ধরে রেখেছে। সে কিছুতেই সময়কে এগিয়ে যেতে দিতে রাজি নয়। আমার খুব কষ্ট হচ্ছে। কিভাবে সাহায্য করতে পারি? এসো। সে শুধু চায় তার ছেলেবেলার শেষ মুহূর্তগুলোতে কেউ তার কাছে এসে বসুক, গল্পটা তার সাথে উপভোগ করুক, আর সময় শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা যেন একটু কমুক। কোনো একদিন কোনো একদিন কোনো একদিন একটা রাজকুমার ছিল। ও খুবই ভালো রাজকুমার ছিল। ইলোরা এবং এডওয়ার্ড ক্ল্যারিসের গল্প মনোযোগ সহকারে শুনছিল যতক্ষণ না গল্পটা শেষ হয়েছিল। এবার শেষ। সময়ের শেষ বালিকণাগুলো এডওয়ার্ডের ঘন্টা ঘড়িতে ফিরে আসে আর ফাটল ঠিক হয়ে যায়। আমায় এখন যেতে হবে, আমার কাজের সময় হয়ে এসেছে। আমি জানি বিদায় জানানোটা খুবই কষ্টের, কিন্তু ভবিষ্যৎ তোমার জন্য অনেক অসাধারণ আর নতুন জিনিস নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা, এটা শুনতে খুবই উত্তেজনাময়, তাই না? তুমি নিশ্চিত আমাকে একটা অসাধারণ বিকেল দিয়েছো। আর তুমি আমার চোখ খুলে দিয়েছো একটা নতুন জগৎ দেখার জন্য। এটা কি আবার ভর্তি হবে? যদি তুমি শিখে যাও কিভাবে সময়কে শ্রদ্ধা করতে হয় তাহলে হবে। এটা হলো আমাদের একসাথে কাটানো এক মুহূর্তে শেষ মাত্র। হয়তো পরবর্তীতে কিছু একটা হবে। এসো আমার সাথে। আমি খুব ভালো করেই জানি যে আজ আমরা আমাদের শেষ সময়টা কোথায় কাটাবো। আমাদের সময় কাটানোর জন্য এই স্থানটা কেমন? এটা একদম ঠিক। ইলোরা এবং এডওয়ার্ড তাদের সময় দেয় একে অপরকে চেনার জন্য। যদিও তারা এখনো বিয়ের জন্য রাজি হয়নি, তারা জানতো যে বিবাহের জন্য তারা একে অপরের উপযুক্ত। ভবিষ্যতে কখনো এটা হবে অবশ্যই। রোয়ান দুতমস আগের থেকে খুব ভালোভাবে শিখেছিল এই বিকেলে সময় কি করে ভালোভাবে কাটাতে হয়। রাজকুমার এবং রাজকুমারের নির্দেশনায় সময়ের রাজত্ব সময় নষ্ট করা বন্ধ করে আর একসঙ্গে থাকার মুহূর্তগুলো আরো উপভোগ করে। যদিও তারা তাদের সময়ের ঘন্টাগুলোকে দেখতে পায় না যেভাবে এডওয়ার্ড আর ইলোরা দেখতে পায়, তারা তাদের হাড়ের পরিবর্তন অনুভব করে। ওই রাজ্য শেষ পর্যন্ত তাদের গতি খুঁজে পায় এবং শেখে কিভাবে সময়কে শ্রদ্ধা করতে হয়। তারপর থেকে তারা আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে।